নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ কম্পেনসেশন ম্যানেজমেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য এইচআর রোল ইন কম্পেনসেশন ম্যানেজমেন্ট। ক্ষতিপূরণ ব্যবস্থাপনা কি এবং এতে এইচআরের কি ভূমিকা। আপনার ক্ষতিপূরণ ব্যবস্থাপনার পদ্ধতি কি প্রতিভা যুদ্ধে আপনার প্রতিষ্ঠানকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে? এই কার্যকর ক্ষতিপূরণ ব্যবস্থাপনাকে যে কোনো এইচআর পেশাদারেরা অস্ত্রাগারে একটি অপরিহার্য হাতিয়ার করে তোলে যখন সেরা প্রার্থীদের আকর্ষণ করা এবং কর্মক্ষমতার হার কমানো হয়। এছাড়া যখন প্রণোদনা এবং সুবিধার সঠিক মিশ্রণ ব্যক্তিগত কর্মক্ষমতার সাথে সংযুক্ত করা হয়, তখন সংস্থাগুলি কর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে পারে এবং তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারে। এই ব্লগে আমরা ক্ষতিপূরণ ব্যবস্থাপনার খুঁটিনাটি দিকগুলি এবং এটি কেন গুরুত্বপূর্ণ তা অন্বেষণ করব। আমরা ক্ষতিপূরণ এবং সুবিধা পরিকল্পনা গঠন এবং পরিচালনার এইচআরের ভূমিকা বিশ্লেষণ এবং অন্তর্দৃষ্টি প্রদানের জন্য সফটওয়্যার সরঞ্জাম এবং ক্ষতিপূরণ ব্যবস্থাপনা প্রক্রিয়াকে সুগম করার জন্য এইচআরের সেরা অনুসরণগুলি ব্যাখ্যা করব। ক্ষতিপূরণ ব্যবস্থাপনা কি আমরা আগের ব্লগে বলেছি, সেকেন্ড পার্টে আরেকবার রিভিশন দিচ্ছি। ক্ষতিপূরণ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ এইচআর ফাংশন যা একটি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিটি কর্মচারীর বেতন, প্রণোদনা এবং সুবিধা বিশ্লেষণ, সংজ্ঞা এবং পরিচালনার প্রক্রিয়াগুলিকে জড়িত করে। একটি কার্যকর ক্ষতিপূরণ ব্যবস্থাপনা পরিকল্পনা হল একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক লিডার যা কোম্পানিগুলিকে শীর্ষ প্রতিভা আকর্ষণ এবং ধরে রাখতে সাহায্য করে, একই সাথে কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি করে এবং আরও ভালো কর্মদক্ষতা অর্জনে সহায়তা করে। ক্ষতিপূরণ ব্যবস্থাপনা বনাম বেতন পার্থক্যগুলি কি কি? যদিও এগুলি সম্পর্কিত শাখা বা ক্ষতিপূরণ ব্যবস্থাপনা এবং বেতন বিভিন্নভাবে ভিন্ন। কি ফাংশন? ক্ষতিপূরণ ব্যবস্থাপনা কর্মীর কত বেতন দেওয়া হয় তা নির্ধারণ করতে হবে, কর্মচারীদের বেতন বিতরণ এবং রেকর্ড করতে হবে, কর্মীদের বেতন কিভাবে দেওয়া হবে তা নির্ধারণের জন্য একটি প্রতিষ্ঠান যে কৌশল এবং নীতি ব্যবহার করে তা সম্পর্কিত, কর্মচারীদের মজুরি ও বেতন গণনা এবং বিতরণের প্রকৃত প্রক্রিয়া বোঝায়। কৌশলগত লক্ষ্য কর্মচারীদের বেতন ভাতা ব্যবসার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়। কর্মক্ষমতার উপর জোর দেওয়া এবং কর্মীদের সঠিক এবং সময় মতো বেতন প্রদান নিশ্চিত করা। শীর্ষ প্রতিভা আকর্ষণ করা, কর্মীদের সন্তুষ্টি উন্নত করা, কর্মক্ষমতা এবং ফলাফলের সাথে বেতন এবং সুবিধাগুলিকে সামঞ্জস্য করা। এছাড়াও ন্যায্যতা এবং স্বচ্ছতার জন্য প্রচেষ্টা করা, মন্থন হার হ্রাস করা, ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করা, কর্মীদের বেতন প্রদান করা সঠিকভাবে, সরকারের প্রয়োজনীয় বেতন রেকর্ড তৈরি, ন্যায্যতা এবং স্বচ্ছতার জন্য প্রচেষ্টা করা, বেতন পরিসীমা এবং সুবিধা প্যাকেজ নির্ধারণের জন্য আভ্যন্তরীণ এবং বহিরাগত গবেষণা পরিচালনা করা, বেতন কাঠামো তৈরি করা, বেতনের হার নির্ধারণ করা এবং বোনাস পরিকল্পনা তৈরি করা, কর্মচারীদের কাজের সময় ট্র্যাক করা, বেতন কর্তনের হিসাব করা, বেতন চেক প্রস্তুত
এবং বিতরণ করা, কর আটকে রাখা এবং কর প্রতিবেদন দাখিল করা। ক্ষতিপূরণ ব্যবস্থাপনায় এইচআর এর ভূমিকা আসুন আলোচনা করি। ক্ষতিপূরণ এবং সুবিধা পরিকল্পনা ডিজাইন এবং পরিচালনার জন্য এইচআর দায়ী বা রেসপন্সিবল। এই প্রক্রিয়ায় এটি যে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো প্রথম, তো আমরা আলোচনা করছিলাম যে ক্ষতিপূরণ কৌশল প্রতিষ্ঠা করা। একজন এইচআর আর পেশাদার হিসাবে ক্ষতিপূরণ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার সামগ্রিক পদ্ধতি নির্ধারণের জন্য কোম্পানির নেতৃত্বের সাথে কাজ করা আপনার দায়িত্ব। এর মধ্যে রয়েছে বেতনের পরিসর, সুবিধা প্রদান এবং বোনাস নির্ধারণ, এবং আপনার বাজেট অনুসারে ক্ষতিপূরণ সংস্থান কিভাবে বরাদ্দ করবেন তা নির্ধারণ করা। একটি সফল ক্ষতিপূরণ কৌশল আপনার বর্তমান কর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং নতুন কর্মীদের আকর্ষণ করা সহজ করে তোলে। এবারে বলবো বাজার গবেষণা পরিচালনা করা। আপনার প্রাসঙ্গিক শিল্প এবং ভৌগোলিক অঞ্চলে বেতন প্রবণতা এবং সুবিধা প্রদানের বিষয়ে হালনাগদ থাকা অপরিহার্য। যদি আপনার কোম্পানি বিশ্বব্যাপী নিয়োগের সূত্রপাত করে তবে এটি বিশ্বব্যাপী বিস্তৃত হতে পারে। ক্ষতিপূরণের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার প্যাকেজগুলি প্রতিযোগিতামূলতার মানদণ্ড নির্ধারণের জন্য সঠিক তথ্য অপরিহার্য। যদিও অনলাইন তথ্য প্রচুর পরিমাণে এবং ধারণা তৈরিতে সহায়ক, তবুও এটি নির্ভরযোগ্য নাও হতে পারে। তথ্যবহুল সিদ্ধান্ত নেওয়ার জন্য জরিপ, পরামর্শদাতা বা সরকারি প্রতিবেদনের মতো বৈধ উৎস থেকে আপনার গবেষণা করুন। এবার বলবো 3 নম্বর পয়েন্টে প্রতিটি কাজের জন্য দায়িত্ব এবং দক্ষতা মূল্যায়ন করা। ন্যায্য পারিশ্রমিকের জন্য চাকরির মূল্যায়ন এবং দক্ষতা বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি চাকরির তুলনা, বেতনের ব্যবধান দূরীকরণে এবং আভ্যন্তরীণ যে ন্যায্যতা প্রয়োগের জন্য একটি পদ্ধতিগত এবং বস্তুনিষ্ঠ উপায় প্রদান করে। দায়িত্ব এবং দক্ষতার উপর ভিত্তি করে ভূমিকা মূল্যায়ন করে। এইচআর পেশাদাররা তাদের সংস্থাগুলিকে একটি ন্যায্য এবং আরও কৌশলগত ক্ষতিপূরণ ব্যবস্থা তৈরি করতে সহায়তা করতে পারে। এবার আসলে 4 নম্বর পয়েন্টে বলবো কর্মক্ষমতা ব্যবস্থাপনা। কর্মক্ষমতার সাথে বেতনের সম্পর্ক স্থাপন কর্মীদের অনুপ্রাণিত করতে পারে, লক্ষ্যগুলিকে ফলাফলের সাথে সামঞ্জস্য করতে পারে এবং উচ্চ কার্যক্রম প্রতিভা ধরে রাখতে পারে। তবে ব্যক্তিত্ব, অসঙ্গতিপূর্ণ ব্যবস্থা বা অস্পষ্ট যোগাযোগ কর্মক্ষমতা ব্যবস্থাপনার কার্যকারিতাকে বাধাপ্রাপ্ত করতে পারে। কর্মচারী এবং প্রতিষ্ঠান উভয়ের জন্য একটি ন্যায্য এবং পুরস্কৃত ব্যবস্থা নিশ্চিত করার জন্য বস্তুনিষ্ঠ মূল্যায়ন ডিজাইন, তথ্য বিশ্লেষণ, পরিচালকদের প্রশিক্ষণ এবং স্পষ্টভাবে যোগাযোগের ক্ষেত্রে এইচআরএতে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন 5 নম্বর পয়েন্টে বলবো সুবিধা প্রশাসন। কোম্পানির বেনিফিট প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি বেনিফিট প্ল্যানে কর্মীদের তালিকাভুক্ত করা এবং দাবি প্রক্রিয়াকরণ সহ এইচআরএ আপনার ভূমিকা কৌশলগতভাবে আপনার বেনিফিট প্রোগ্রাম রূপ দেওয়া। আপনি কর্মীদের
চাহিদা চিহ্নিত করে বিক্রেতাদের সাথে চুক্তি করে খরচ পরিচালনা করে এবং সম্মতি নিশ্চিত করে এটি করেন। এইচআর কর্মীদের শিক্ষিত করায়, সুস্থতা প্রচার করা এবং সন্তুষ্টি বৃদ্ধির ক্ষেত্রেও একজন চিয়ার লিডার হিসাবে কাজ করে। এবারে আসুন বলবো 6 নম্বরে শ্রম আইন ও বিধিমালা মেনে চলা। একজন এইচআর প্র্যাকটিশনার হিসাবে আপনার দায়িত্ব হলো নীতিমালা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা, কর্মীদের শ্রেণীবদ্ধ করা তথা ব্যবস্থাপনা করা, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং আভ্যন্তরীণ নিরীক্ষা পরিচালনা করা। এই সমস্ত দিকগুলি সক্রিয়ভাবে পরিচালনা করে এইচআর কোম্পানিগুলিকে আইন ঝুঁকি এড়াতে এবং ন্যায্য কাজের পরিবেশ প্রতিষ্ঠা করতে সহায়তা করে। 7 নম্বরে বলবো যোগাযোগ। আস্থা তৈরি, বিভ্রান্তি কমাতে, সন্তুষ্টি বৃদ্ধি করতে এবং কর্মীদের কর্মীদের ক্ষমতায়নের জন্য ক্ষতিপূরণ এবং সুবিধা সম্পর্কে এইচআর থেকে স্পষ্ট যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে বেতন কিভাবে নির্ধারিত হয়, কি কি সুবিধা পাওয়া যায় এবং কর্মীরা কিভাবে তাদের সুবিধা পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে তা ব্যাখ্যা করা। গুরুত্বপূর্ণভাবে প্রশ্নগুলিকে উৎসাহিত করে এবং সংবেদনশীল বিষয়গুলিকে সম্বোধন করে। এইচআর একটি স্বচ্ছ পরিবেশ তৈরিতে অবদান রাখতে পারে এবং আরও নিযুক্ত এবং উৎপাদনশীল কর্মী বাহিনী গড়ে তুলতে পারে। এবার বলবো 3 ধরনের ক্ষতিপূরণ। যে কোনো ব্যাপক ব্যবস্থাপনার পরিকল্পনায় 3 ধরনের ক্ষতিপূরণ থাকবে। সরাসরি ক্ষতিপূরণ। প্রত্যক্ষ ক্ষতিপূরণ বলতে তাহলে আমরা বলছিলাম সরাসরি ক্ষতিপূরণ। প্রত্যক্ষ ক্ষতিপূরণ বলতে কর্মচারীদের বিভিন্ন ধরনের পারিশ্রমিক বোঝায়, যেমন ঘন্টা ভিত্তিক মজুরি, মাসিক বেতন, কমিশন এবং বোনাস। পরিষেবা শিল্পেও টিপস প্রাসঙ্গিক। বিলম্বিত বেতনের বিকল্পগুলি, যার মধ্যে বার্ষিক অর্থ প্রদান এবং সঞ্চয় পরিকল্পনা অন্তর্ভুক্ত, বিবেচনা করা যেতে পারে। অতিরিক্তভাবে যারা তাদের ভূমিকায় ক্ষমতা অর্জন বা দক্ষতা অর্জন করে তা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করে, তাদের মেধা বেতন দেওয়া যেতে পারে। এবারে আলোচনা করব যে পরোক্ষ ক্ষতিপূরণ কাকে বলে। পরোক্ষ ক্ষতিপূরণ প্রায়শই সুবিধা হিসাবে উল্লেখ করা হয়। সাধারণত নগদ অর্থে দেওয়া হয় না, তবে এর আর্থিক মূল্যের কারণে এটি এখনো একটি আর্থিক সুবিধা হিসাবে বিবেচিত। পরোক্ষ আর্থিক সুবিধার মধ্যে রয়েছে ইকুইটি প্যাকেজ, স্টক অপশন, স্বাস্থ্য সুবিধা, জীবন বীমা, পেনশন পরিকল্পনা এবং অবসর তহবিল। আর্থিক বহির্ভূত পরোক্ষ সুবিধার মধ্যে রয়েছে ছুটি, বেতন বা অবৈতনিক, নমনীয় কর্মঘণ্টা, দূরবর্তীভাবে কাজের ব্যবস্থা, কোম্পানির জারি করা গাড়ি এবং ডিভাইস, শেখার এবং উন্নয়নের সুযোগ, এমনকি ভালোভাবে সম্পন্ন কাজের স্বীকৃতি। সাম্প্রতিক বছরগুলিতে কোম্পানিগুলির শীর্ষ প্রতিবাদের আকর্ষণ করার জন্য আর্থিক সুবিধার বাইরে আরও সৃজনশীল হয়ে উঠছে। কিছু কোম্পানি সীমাহীন ছুটির দিন, আপনার পোষা প্রাণীকে কাজে নিয়ে আসার দিন, মাসাজ, অনসাইট যোগব্যায়াম এবং বিনামূল্যে ট্যুর করার পরিকল্পনা বা পরিষেবা প্রদান করে। এবারে বলবো মোট ক্ষতিপূরণ। একটি মোট ক্ষতিপূরণ প্যাকেজে
একটি নির্দিষ্ট ভূমিকা এবং কাজের স্তরের সাথে প্রাসঙ্গিক প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতিপূরণের একটি নির্বাচন অন্তর্ভুক্ত থাকে। আর এইচআর টিপস বলতে বলবো, অনুমানের খেলা এড়িয়ে চলুন, সরাসরি আপনার দলকে জিজ্ঞেস করুন, আপনার কর্মীদের জরিপ করে দেখুন কোনো প্রণোদনা এবং সুবিধাগুলি আসলে তাদের অনুপ্রাণিত করে এবং কোনটি তাদের নিরুৎসাহিত করছে, এবং পরবর্তী নিয়োগকর্তাদের দ্বারা প্রদত্ত তাদের সবচেয়ে প্রিয় সুবিধা এবং প্রণোদনা সম্পর্কে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। এটি আপনাকে বিশ্বস্ত উৎস থেকে প্রাপ্ত বহিরাগত তথ্যের উপর ভিত্তি করে নতুন ধারণা প্রদান করবে। এবারে আসুন আলোচনা করব ক্ষতিপূরণ ব্যবস্থাপনার সরঞ্জাম। আজ একটি ম্যাট্রিক্স তৈরি করে যা সক্রিয় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম ক্ষতিপূরণ ব্যবস্থাপনার সরঞ্জাম হিসাবে। তো এবারে বলবো আমরা ক্ষতিপূরণ এবং সুবিধা ব্যবস্থাপনার জন্য কিছু অনুশীলন কি কি আছে। আপনার ক্ষতিপূরণ দর্শন নির্ধারণ করুন। যদি আপনার কোম্পানির কোনো ক্ষতিপূরণ দর্শন না থাকে তাহলে এটি তৈরি করুন। আপনার ক্ষতিপূরণ দর্শনকে একটি প্রতিভা মানচিত্র হিসাবে ভাবুন। এটি দেখায় যে আপনি কোথায় যেতে চান, যেমন আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্য, শীর্ষস্থানীয় পারফর্মারদের আকর্ষণ করুন এবং কিভাবে সেখানে পৌঁছবেন, যেমন প্রতিযোগিতামূলক বেতন, অন্যান্য সুবিধা, পুরস্কৃত কর্মক্ষমতা এবং মূল্য সমন্বয়। কৌশলের সাথে ক্ষতিপূরণ সামঞ্জস্য করুন। আপনার সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্য এবং ক্ষতিগ্রস্ত কর্মচারী আচরণের সাথে আপনার ক্ষতিপূরণ প্যাকেজগুলি সংযুক্ত করুন। এর মধ্যে রয়েছে বোনাস বা স্টক বিকল্পের সাথে সংযুক্ত কর্মক্ষমতা ম্যাট্রিক্স এবং OKR নির্ধারণ করা, এবং গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগের জন্য প্রয়োজনীয় প্রতিভা আকর্ষণ করার জন্য বেতন প্রতিযোগিতামূলক হওয়া নিশ্চিত করা। এরপরে বলবো আভ্যন্তরীণ গতিশীলতা এবং কেরিয়ার বৃদ্ধির প্রচার করুন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে HR স্বীকার করেছেন যে তাদের প্রতিষ্ঠানের মধ্যে কেরিয়ারের পথ অনেক কর্মচারীদের জন্য আকর্ষণীয় ছিল না। আপনার কোম্পানির মধ্যে কর্মীদের উন্নতি করার এবং বেতন বৃদ্ধির সাথে সাথে নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ প্রদান করুন। এটি টার্নওভার খরচ কমানোর সাথে সাথে আনুগত্য এবং উন্নয়নকে উৎসাহিত করে। তো কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট ম্যানেজমেন্ট, এটা নিয়ে বলছি। একটি স্বচ্ছ ক্ষতিপূরণ ব্যবস্থা বাস্তবায়ন করুন। আপনার কর্মীদের বুঝতে হবে যে তাদের বেতন কিভাবে নির্ধারিত হয়, যার মধ্যে মূল বেতন, বোনাস, সুবিধা এবং ন্যায্যতার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত। স্পষ্ট যোগাযোগ আস্থা বৃদ্ধি করে এবং বিরক্তি কমায়। মোট পুরস্কার গ্রহণ করুন। মূল বেতনের বাইরেও আপনার কোম্পানিকে পছন্দের নিয়োগকর্তা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য বেতনভুক্ত ছুটি, নমনীয় কাজের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মচারীদের জন্য ছাড়, আউট অফ দ্য বক্স সুবিধার মতো সম্পূর্ণ সুবিধা বিবেচনা করুন। মোট পুরস্কার পদ্ধতি আপনার ক্ষতিপূরণ প্যাকেজকে বিভিন্ন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। এবারে বলবো নিয়মিত বেতন ইকুইটি অডিট পরিচালনা করা। আপনার ক্ষতিপূরণ পদ্ধতিকে সম্ভাব্য লিঙ্গ, বর্ণ বা অন্যান্য পক্ষপাতগুলি
সক্রিয়ভাবে শনাক্ত করুন এবং সমাধান করুন। নিয়মিত নিরীক্ষা প্রাসঙ্গিক নিয়মকানুনগুলির সাথে ন্যায্যতা এবং সম্মতি প্রতিষ্ঠা করতে সহায়তা করে। এবারে বলবো, কর্মীদের মতামত নিন। আপনার ক্ষতিপূরণ ব্যবস্থা সম্পর্কে কর্মীদের ধারণা বোঝার জন্য জরিপ বা ফোকাস গ্রুপ পরিচালনা করুন। এই প্রতিক্রিয়া উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং আপনার প্যাকেজগুলি কর্মীদের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করে তা নিশ্চিত করে সহায়তা করতে পারে। এবারে বলবো, ডেটা এবং সরঞ্জামগুলি বিনিয়োগ করুন। কাজগুলি স্বয়ংক্রিয় করতে, ডেটা ট্র্যাক করতে এবং আপনার ক্ষতিপূরণ অনুশীলনে ধারাবাহিকতা এবং সম্মতি জোরদার করতে HR সফটওয়্যার বা ক্ষতিপূরণ ব্যবস্থাপনা প্ল্যাটফর্মগুলি বাস্তবায়ন এবং ব্যবহার করুন। এটি সময় বাঁচাতে পারে, নির্ভুলতা উন্নত করতে পারে এবং মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। তাহলে কি বুঝলাম আমরা? ক্ষতিপূরণ ব্যবস্থা কেবল বেতন নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কৌশলগতভাবে কর্মীদের পুরস্কারকে প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। এই সমন্বয় প্রতিভা, আকর্ষণ, সন্তুষ্টি এবং ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামগ্রিক ব্যবসায়িক কর্মক্ষমতা বৃদ্ধি করে। কার্যকরভাবে ক্ষতিপূরণ ব্যবস্থাপনার মাধ্যমে সংস্থাগুলি একটি অনুপ্রাণিত কর্মী বাহিনী তৈরি করতে পারে, যা ফলস্বরূপ কৌশলগত উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করে। সর্বশেষ HR সম্পর্কে আমরা বললাম। আপনাদের যদি আমার এই বাংলা এডুকেশনাল চ্যানেলটি ভালো লেগে থাকে রিগার্ডিং MBA, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।